হুম, সমস্যাই আমি না আপনাদের স্কুলটা ঘুরে দেখেছি, বুঝেছেন? খুব ভালো লেগেছে। আমি তো আসলে ওপার বাংলায় ছিলাম, এবার বাংলায় চলে এসেছি কাজের জন্য। তো এখন আমার ছেলেকে তো ভর্তি করাতে হবে, তখন আপনাদের স্কুলটা আমার কাছে ভালো লেগেছে। তো আমি একটু ওর অ্যাডমিশনের ব্যাপারে কথা বলতে এসেছি। কীভাবে কী করবো একটু আমাকে বুঝিয়ে বলেন তো। স্কুলটাও কি আপনি ঘুরে দেখেছেন? কেমন মনে হচ্ছে স্কুল? সত্যি বলতে কি, এরকম স্কুল অত্র এলাকায় আর পাবেনই না। এই অত্র এলাকায়, এমনকি পুরো দেশে এই একটাই স্কুল। এরকম আপনার পছন্দ না হয়ে যাবেই না। সমস্যা হয়, এর জন্যই তো আসলাম দেখতে স্কুলটার কি অবস্থা। স্কুলে স্টুডেন্ট তো দেখতে পাচ্ছি না মাস্টারমশাই, এমনকি ছুটির টাইম। না, আপনি সারা বছরই এমন পাবেন। এটা এরকমই স্কুল, আসলে মনে হবে ছুটি, কিন্তু ছুটি না। স্টুডেন্ট নাই তো, এর জন্য এরকম। মাস্টারমশাই, স্টুডেন্ট নাই মানে কি? আরে না, আপনি ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। আপনার ছেলের যত্ন নেওয়া হবে। স্টুডেন্ট নাই মানে এখানে আসলে কোনো স্টুডেন্ট নাই এখন। আবার যখন এই যে আপনার মধ্যে দু একজন আসবেন, তখনই তো স্টুডেন্ট হবে। মাস্টারমশাই, এই আর কোনো মাস্টারকে দেখছি না যে, শুধুমাত্র আপনাকে দেখছি। আমি যে সারা অফিস ঘুরলাম, স্কুল ঘুরলাম, কিন্তু কোনো মাস্টারকে চোখে বললো না। স্কুলে যেমন খালি, মাস্টারও নাকি খালি। আরে এখানে খালি না, এটা আসলে এখানে অলরাউন্ডার টিচার আছে, এর জন্য। তিনি টিচারই সব কিছু করে, তো এর জন্য আপনার বাচ্চা সব কিছু সুন্দরভাবে শিখতে পারবে। একজনের কাছ থেকে সব কিছু শিখতে পারবে। যেমন এই যে আমাকে দেখেন, আমি হেডমাস্টার, আমি আবার মাস্টার, আমি আবার হচ্ছে যে স্কুলের পিয়ন, আমি সব। ঠিক আছে, সব কিছু আমার কাছ থেকে সব কিছু শিখে নেবে। এখানে যেরকম স্টুডেন্টও কম, টিচারও কম, যাতে যত্ন নেওয়া হয় স্টুডেন্টদের। আপনি একটু বসেন, আপনার জন্য আমি একটু চা বানিয়ে নিয়ে আসি। না মাস্টারমশাই, আপনাকে উঠতে হবে না, এখানে আপনাদের পিয়ন টিয়ন তো কেউ নেই। আপনি আর উঠে কি কষ্ট করবেন? মানে স্যার দুটো কথা বলি, আমি চলে যাই দেখি। ও, আপনাদের এখানে অ্যাডমিশন ফি কত বলেন তো? আমাদের এখানে অ্যাডমিশন ফি, এই ধরেন বই, টিচারদের ফি, তারপরে ইউটিলিটি বিল, তারপরে পিয়ন, কোনো মেনটেন্যান্স, স্পোর্টস, এই সব মিলে 30,000-এর মতো পড়বে। সে কি, এখানে টিচার একজন, তারপরে পিয়নও, টিচারও যা, পিয়নও তা, সবই তো ওয়ান ম্যান। তো এত কেন যাচ্ছেন? স্টুডেন্ট তো সেরকম নেই। এই আপনি তো বুঝতে পারছেন না, এখানে একজন হলে কি হবে, আমার এখানে আলাদা আলাদা সবার কাজ আলাদা না তো, কাজ অনুযায়ী আমাকে বেতন দিতে হবে না? যখন হেডমাস্টারের বেতন হেডমাস্টার নিবে, হেডমাস্টার যখন টিচার হয়ে যাবে তখন টিচারের বেতন দিতে হবে, যখন সে পিয়ন হয়ে যাবে তখন পিয়নের বেতন দিতে হবে, যখন সে প্লাম্বার হয়ে যাবে প্লাম্বারের বেতন দিতে হবে, ক্লিনার হয়ে গেলে ক্লিনার বেতন দিতে হবে। আমাকে তো সবগুলো আলাদা আলাদা করে মেনটেন করতে হবে না? এটা তো নিয়ম আছে, একটা কারিকুলাম আছে, এটা তো মেনটেন করতে হবে, আপনাকে তো এটা বুঝতে হবে। আর একটা জিনিস কিন্তু অবশ্যই মনে রাখবেন, আপনাকে বলে দিই, আপনি যেহেতু ওপার থেকে এসেছেন, আমাদের এইখানে পড়া হোক বা না হোক, কিন্তু আপনার বেতনটা কিন্তু ঠিকমতো দিতে হবে। ঠিক আছে, বেতন দিতে কিন্তু ভুল করবেন না, কারণ আপনার বেতন না দিলে তো আমরা চলবো কীভাবে? ও, সে কি, পড়া হবে না হবে, তার কোনো খবর নেই, আমার বেতন আছে, বেতনের পিছনে। ও, আমাদের স্কুলটা যেরকম অদ্ভুত, আমার কথাবার্তাও অদ্ভুত। আমি আর এখানে থাকছি না গো, যাই।